হ্যালো ফ্রেন্ড, আমাদের নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং। আজ সকাল সকাল উঠে গেলাম, চলো দেখা যাক। ঘরের পুজো দেওয়ার টাইম। ফুলে চন্দনটা লাগিয়ে নিচ্ছি, প্রদীপটা ধরানো, ধূপকাঠি ধরিয়ে মহাদেবের উপর জল চড়ানো হচ্ছে, প্রতিটা ঠাকুরকে স্নান করানো। ফুল দিতে গিয়ে দেখলাম শুধু জবা ফুল আছে, আর কিছু নেই। নিজের গাছ থেকে কিছু ফুল ছিঁড়তে গেলাম, অনেক বেলা হয়ে গেছে, তাও খুঁজে খুঁজে একটাই নীলকণ্ঠ ছিল। কিছু সাদা ফুল তুলে নিলাম, হলুদ ফুল মহাদেবের উপর চড়ানো হলো। দেখলাম আম কলা আছে, সব কিছু ফল কেটে নিলাম। বাতাসে একদম ছিল না ঘরে, তাই ভেঙে ভেঙে দিয়ে দিলাম, যেটা হয় আর কি। তুলসী পাতা ঠাকুরের পায়ে নিবেদন করা হলো, তো দেখিয়ে দেওয়া। পুজোটা নেড়ে দিলাম। পুজোর ফলগুলো খাওয়া হচ্ছে। লিচু খুব ভালো লাগে, একটাই ছিল। বাবা 11:30 বেজে গেছে। এবার চুলটা বেঁধে এবার খেতে যাওয়ার পালা। আসনটা নিয়ে গিয়ে খেতে বসে মা ভাত বেড়ে দিচ্ছে। এটা ভাড়ালি ভাজা ছিল, সাথে আলু ভাজা। আচ্ছা, এটা কি বলো তো? এটা ঝিঙে চচ্চড়ি। আমার খুব একটা ভালো লাগে না, তবুও ঠিক আছে, নিয়ে নিলাম। কড়াইয়ে রান্না হচ্ছে ডিম চচ্চড়ি, মামলেট করে ডিম। চলো এবার খেয়ে ফেলাই, দেখা যাক। ভাড়ালি ভাজা দিয়ে শুরু করলাম, যাক ভালোই লাগছে খেতে। আলু ভাজাটা আমি খুব পছন্দ করি, একটু লেবু দিয়ে। আলু ভাজা দিয়ে চলো ঝিঙেটা ট্রাই করা যাক। না, ভালোই লাগছে। আমি কাঁচা লঙ্কা খেতে পছন্দ করি, কিন্তু ডিমটা খাবো না। ডিমটা ঠিক খুব একটা ভালো লাগে না, মা জানতে চাইছিল। চলো, খাওয়া হয়ে গেল। অনেক গরম পড়েছে, জলটা খেয়ে নেওয়া যাক। ঘেমে গেছি খেতে খেতে, 12টা অলরেডি বেজে গেছে। একটু ঠান্ডা হয়ে নেওয়া যাক। উফ, চলো লাঞ্চ খাবি তো? খেতে খেতে ফোন দিচ্ছিস? সারাক্ষণ ফোন ঘাটে। ফোনটা রেখে বাবাকে দিয়ে দে। খুব দুষ্টু। তাড়াতাড়ি নিচু হয়ে মাথা নিচু করে খাবি। কোন ডিমটা নেবে, কোন পিসটা নেবে সবার আগে দেখিয়ে দেবে। ওই দেখুন দেখাচ্ছে, দেখেছো? মা খেতে দিচ্ছে আমাদের। যা গরম, একটু রেস্ট নিয়ে নিয়ে যা, তারপর আবার বেরোতে হবে। ব্যাগ গোছানো চলছে। কমপ্লিট গোছানো, রেডি হয়ে গেলাম। জুতো নিয়ে আমার অনেক প্রবলেম হয়। ফেন্সি টাইপের পরবো তা বললে হয় না, পায়ে ফোসকা পড়ে যায়। তাই এবার এরকমই কিনে দিল। আমাদের নিজেদের কাছে গন্ধরাজ লেবু নিয়ে যাব বলে মাকে দিয়ে ছেঁড়া করাচ্ছি। হেভি হয়েছে কিন্তু লেবুগুলো। চলো, টোটোও চলে এসছে, আমার জন্য দাঁড়িয়ে আছে। ভাইয়ের জানি খুব মন খারাপ, হ্যাঁ, চলে যাচ্ছি বলে। থাকলে তো একদম জ্বালিয়ে মেরে দেবে, কিন্তু না থাকলে পেট পড়ে গেছে অলরেডি। চলো ঠিক আছে, টিকিট কিনে নিলাম। 4:25 ট্রেন ছিল, ডুবে গেল ট্রেনটা। জায়গা পেয়ে গেছে একেবারে জানলার সাইডে। চিপস খাওয়া চলছে। আমার খুব ভালো লাগে এই চিপসগুলো, আমি গেলে যতবার যাই না কেন কিনি। যা গরম, একটা জলের বোতল কেনা হয়ে, কিছু কেনাকাটি চলছে। কানেরটা খুব ভালো লাগে, তাই নিয়ে নিই। বোর হচ্ছিলাম, কত দূর কতক্ষণ লাগবে।
গোপালের কিছু জিনিস বিক্রি হচ্ছিল, তাই এটা পছন্দ হলো। বাড়িতে গোপাল আছে, ভাই বলতে পারো আমার। গোলগুলো এটা কি বলো তো? আচ্ছা খাজা, দুরকম মিক্স করে দিন। ভালো লাগে। চলো নিয়ে নেওয়া যাক। অনেক কটাই কিনে নিলাম। রুমাল একটা কিনে নিলাম, কারণ আমার কাছে রুমাল ছিল না। রাত হয়ে গেছে, অলরেডি ট্রেন ফাঁকা হতে চললো। 7:36 বেজে গেছে। ফাইনালি শিয়ালদা এসে পৌঁছালাম, এবার নেমে যাওয়ার পালা। স্টেশনে ভালোই ভিড় ছিল, কাপড় হাতে ঝোলাতে ঝোলাতে যাচ্ছি। এবার সেকেন্ড ট্রেনে উঠবো বলে আমাকে নিতে এসছিল, রিক্সায় বসলাম। কি করবো, সারাদিন বোর হতে হতে এসছি, এবার একটু ডিস্টার্ব করা হোক সাথে পারবো। সারাক্ষণ ওর পেছনে থাকা। চলো ওদের বাড়ি চলে এলাম। ঠাকুর আছে এখানে? ওদের বাড়িতে পুজো আছে, ঠাকুরের রং করা হচ্ছে। ফোন করলাম, বললো আসছে, কোথায় গেছে। চলো এবার ওদের ঘরে ঢোকা যাক। ফাইনালি ঢুকলাম। উফ, ফ্রেশ হয়ে নিলাম, যা গরম ছিল। একটু রেস্ট নিয়ে নেওয়া যাক। ভাই সারাক্ষণ বদমাশি করে যাবে মা। চলো রাতের ডিনার চলছে। আমি পছন্দ করি বলে এই পিসগুলো আমার জন্য রেখে দিই। মায়ের শাড়ি দেখা চলছে, আমাদের বাড়ির তরফ থেকে মাকে শাড়ি আর গয়না দেওয়া হয়েছে। এবার শুয়ে পড়বো। চলো টাটা, গুড নাইট। এরকম ভিডিও আরও পেতে গেলে চ্যানেলটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।